ব্যাঙে মুতলেও প্রস্রাব করলেও পানি উঠে যায়, এই অবস্থা হয়ে গেছে এখন পুরো চট্টগ্রাম শহর। আর এখন 10 বছর থেকে দেখতেছে পানির সমস্যা। আপনারা সবাই নিউজ করেন, কিছু হচ্ছে না। সবাই একই কথা বলে যায়, পানি থাকবে না, নালা পরিষ্কার থাকবে, এটা কোনো কিছু হচ্ছে না। নালা পরিষ্কার করলেও পানি যাচ্ছে না। 98% কাজ হয়েছে কিনা তো পানি দেখলে তো বোঝা যায়। সচেতনতা তো আপনাকে থাকতে হবে, ইনশাআল্লাহ থাকবে। এই সচেতনতা যদি না থাকে আমরা যতই পরিষ্কার করি শহর পরিষ্কার হবে না। আজকে 3-4 দিন ধরে ঘরের মধ্যে প্যারালাইজড, অর্থাৎ পানিবন্দি থাকাতে আমরা কোথাও যেতে পারতেছি না, এমনকি ইমার্জেন্সি ওষুধ কিনতে যেতে পারতেছি না। খুবই কষ্টে আছি। আমি জানি না আমাদের বাংলাদেশের এই সরকারের আমাদের প্রতি কোনো ফিলিংস নাই কেন, কোনো মানব প্রেম নাই কেন, আর কোনো মন্ত্রী, কোনো মেয়র এ পর্যন্ত মশক নিধন করতে পারলো না, তার পানির জলাবদ্ধতা দূর করতে পারলো না। আমরা কত অসহায়ভাবে জিম্মি হয়ে আছি পানির বন্দির মধ্যে, খুবই কষ্টে আছি। আমি জানি না এই কোনো মেয়রের দয়া মায়া হবে কি না, এ পর্যন্ত কারো কোনো দেশপ্রেম নাই। আই ডোন্ট নো। আমি একটু সাংবাদিক, আমি 42 সাল থেকে সাংবাদিক করতেছি। আমরা খুবই কষ্টে আছি। আর যারা ডায়াবেটিস পেশেন্ট, তারা কোনো কিছু ওষুধ খেলে ওরা তো জীবনে ভালো হবে না, পাতে গ্যাংগ্রিন ধরে যাবে। এখানে তো আমরা আসলে একটা ডক্টরের কাছে আসছি। এখানে যে চট্টগ্রাম বন্দরে যেভাবে পানির বন্যায় বেশি উঠতেছে, প্রত্যেক মানুষের জন্য একটা ভোগান্তি। আসলে এটা সংস্কার করা দরকার। বিভিন্ন খাল বিল যেগুলো আছে, এটাই আমরা প্রত্যাশা করি যে যাতে মানুষরা দুর্ভোগ থেকে এটা মুক্তি পায়। প্রত্যেকবার বর্ষা আসলে এখানে সরকারের যে প্রকল্পগুলো দেয়, এগুলো আসলে এখনও অনেক কাজ শেষ হয়ে যাচ্ছে, কিন্তু এখানে ভোগান্তি মানুষের শেষ হচ্ছে না। এটা কেন হচ্ছে, এটা আসলে এটা যারা সংস্কার করার দরকার, যারা দায়িত্বশীল আছে তাদেরকে আমি অবশ্যই এটা মাথায় নেওয়ার জন্য অবশ্যই অনুরোধ করছি। আল্লাহর জমিনে আল্লাহ যেটা করে এটা আল্লাহ ভালো করে, এটা বন্দার জন্য ভালো, এটা আপনাকে মানতে হবে। সকালবেলা যেতে হয়, ভিজা ভিজা পানি। কালকে তো ছিল, আজকে একটু কম আছে, কালকে এই পর্যন্ত ছিল। আমার একটা পা ইঞ্জুরি, আমি কালকে 3বার পানির মধ্যে পল্টে গেছি। ওই যে বৌদ্ধ মন্দির এখানে পানির স্রোতে 3বার পল্টে গেছি পানির মধ্যে। রাত্র সেম বৃষ্টি একটু হলে পানি এখানে জমা থাকে। আজকে 4 দিন এখানে পানি আছে রেগুলারলি, পানি তো যাইতেছে না, কই যাবে? সাগর ভর্তি, এদিকে নদী নালা তো সবই ভরে রাখছে, ড্রেনগুলো তো ক্লিয়ার নাই। সবগুলো ড্রেন একসাথে কাজ ধরেছে, তো পানি যাইব কই? মাছ কেনার থেকে আমরা যে সাধারণ জনগণ আছে, আমাদের এই ভোগান্তি করতে হয়। যেমন চাকরি বাজাতে এখন যেতে হচ্ছে, যে ফ্যান শার্ট নিয়ে আনিছি পলিথিনে, লুঙ্গি পিনতে যাইতেছি। চাকরি বাঁচানোর জন্য আবার রাত্রে আসতে হবে, এভাবে ভিজা ভিজা, কিছু করার নেই। কারণ এগুলা যদি দ্রুত কাজ করে, ড্রেনগুলো যদি সংস্কার করে, তাহলে হয়তো আমরা সাধারণ জনগণ যারা আছি একটু দুর্ভোগ থেকে বাঁচতে পারবো আর কি। ড্রেনে 98% কাজ শেষ হলে তো আমাদের পানি থাকার কথা না। ওই 98%, 8% তো এখন দেখতেছি না। 98 বাদ দেন। এই দুর্ভোগের তো কোনো শেষ নাই, এবং এই দুর্ভোগ কবে শেষ হবে তাও আমরা বিগত দিনগুলোতে দেখতেছি যে প্রায় সময় প্রতিনিয়ত এই সমস্যাগুলো হচ্ছে, এবং আরও অনেক আগে থেকেই। এবং বর্তমানে আজকে 5-6 দিন এই ভারী বৃষ্টির কারণে এই কাতালগঞ্জ, পাঁচলাই, চকবাজার, বদ্রারহাট এই আমরা পানির মধ্যে ডুবুডুবু অবস্থায় আছি। তো এই সরকারের কাছে আমরা একটাই আবেদন থাকবে, একটা কথা থাকবে, যে অন্তত জনগণের জন্য হলে আপনারা কিছু করে দেখান। আমাদের একদিন যাচ্ছে যে 1 বছরের মতো। এই দায়িত্ববোধ, সিভিক অ্যাওয়ারনেস ডেভেলপ করতে হবে, এবং আমরা ডেভেলপ করছি। ওনাদেরকে এই দায়িত্ববোধের জায়গায় সবসময় নালা নর্দমার সামনে যদি ময়লা কিছু পড়ে, সাথে সাথে ওটা নিয়ে যদি আপনি রেখে দেন, আমাদের পরিচ্ছন্ন কর্মীরা সেটা নিয়ে যাবে। আমাদের পরিচ্ছন্ন কর্মী রেগুলার এখানে কাজ করছে। আপনাদের এই দায়িত্ববোধের জায়গায় অবশ্যই আপনাদেরকে আমি বলছি, এই জায়গায় আসতে হবে। না হয় শহর একার পক্ষে সুন্দর করা কারো সম্ভব নয়, সবাইকে মিলে এই শহরটাকে সুন্দর রাখতে হবে। তবে আল্লাহর অসীম রহমত, আজকে যে 5 দিন টানা বর্ষণে 963 মিলিমিটার বৃষ্টি হয়েছে। আগের সময় হলে এখানে পুরা শহর বন্যা হয়ে যেত। আজকে আপনি দেখেন পুরা শহরে আপনি ঘুরছেন, কোথায় পানি আছে কোথায় পানি নেই এটা আপনি দেখতে পাচ্ছেন। এটা আমাকে বলার দরকার নেই। এবং আমি এখনও পর্যন্ত সিটি কর্পোরেশনে আগের সময় আমি শুনেছি ত্রাণ নিতে টায়ার্ড হয়ে যেত, কিন্তু আমি এখন ত্রাণ দিতে চাই, ত্রাণ দিতে পারছি না। আমি কালকে পতেঙ্গা এলাকায় গেছি, ওইখানে আমি মনে করেছি অনেক মানুষ আসবে ত্রাণ নিতে, কিন্তু আমার অত বেশি মানুষ পাইনি। এখন আমি আমার চাল নিয়ে বসে আছি। আমি বলেছি 41 ওয়ার্ডে তোমরা চাল নাও, আমি চাল নিয়ে সিটি কর্পোরেশন তোমরা আসো, কিন্তু এখনও কেউ আসে নাই। তার অর্থ কি? মানুষ ওইভাবে ডিমান্ড ফিল করছে না। আগে যেভাবে বন্যাতে ক্ষতিগ্রস্ত হলে মানুষ দৌড় মেরে আসত, কাজে ইজ এ গুড সাইন। আমরা জনগণকে এই জিনিসগুলো ইন্ডিকেটর। একটা জনগণ যখন নিজের চাহিদা অনুযায়ী আসে না, সিটি কর্পোরেশন বলার পরেও আমরা ত্রাণ দিচ্ছি তোমরা নাও, তাহলে বুঝতে হবে সামথিং
গুড ইজ হ্যাপেনিং। আপনি বলতে চাচ্ছেন যে টাকাটা নয়ছয় হয়েছে। এটা আসলে এটা যদি আপনাকে করতে হয় তাহলে শেখ হাসিনাকে ভারত থেকে নিয়ে আসতে হবে, নিয়ে এসে ওনাকে বলতে হবে যে প্রথমে ভাই আপনি একজন প্রধানমন্ত্রী হয়ে কিভাবে সিটি কর্পোরেশনের প্রজেক্ট আপনি সিডিএকে দিয়ে দিলেন। সিডিএ তো কখনো নালাখাল পরিষ্কার করার কথা না, তাদেরকে কেন 16 সালে এই সিটি কর্পোরেশনকে বাইপাস করে বাদ দিয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, যেটা নালাখাল তাদের কোনো লোকবল নেই, তাদের কোনো ইনস্ট্রুমেন্ট নেই, তাদের কিছুই নেই, সেখানে তাদেরকে কেন জোর করে দিয়ে দেওয়া হলো? এই প্রশ্নটা যদি আপনারা করতে পারেন তাকে ধরে এনে, দেখবেন যে সেদিন সব আনসার পেয়ে যাবেন। এই যে দোষারোপের রাজনীতিতে আমি বিশ্বাসী নয়। কোনটা আমার দোষ, কোনটা মেয়র সাহেবের দোষ? মেয়র সাহেব, আমি, ওয়াসা, বন্দর, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং গ্যাস সব আমরা একই ছাতার নিচে। আমি দোষারোপের রাজনীতি বিশ্বাস করি না। আমি আপনাদেরকে পরিষ্কারভাবে বলেছি, ড্রেন, নালা, নর্দমার কাজ আমরা করি না। এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হইয়া আওয়ামী লীগ আমলে এই কাজটি দেওয়া হয়েছে। যেহেতু সিডিএর সক্ষমতা ছিল না, এই জন্য সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরকে এই কাজ হস্তান্তর করা হয়েছে। এই কাজটি তারা করেছে। এটা পতিত সরকারের একটা মেগা প্রকল্প আমাদের ঘরে এসে পড়েছে। আমরা তো এই কাজটি করতে চাই না। আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের সভাপতিত্বে যে মিটিং হয়েছে পূর্তমন্ত্রীর, পরিষ্কারভাবে আমাদেরকে নির্দেশনা দিয়েছে, ইট ইজ নট আওয়ার ওয়ার্ক। এখন যেহেতু এই প্রকল্প সিডিআর নামে আর্মিরা করল, আমি তো আপনাকে বললাম যে এই 36টা খাল আমাদের, এই 36টা খাল যেখানে সেখানে যদি মেয়র সাহেব বলে থাকেন, কোন দৃষ্টিভঙ্গি থেকে বলেছেন এটা ওনার বিষয়। আমি কখনো কেউকে দোষ দেব না। আমি দোষ দেব যে আমরা সবাই দোষী। যেহেতু এটা পতিত সরকারের জঞ্জাল আমরা পরিষ্কার করার জন্য দায়িত্ব নিয়েছি, আমরা এই কাজটি করব ইনশাল্লাহ। আমি আপনাদেরকে নিশ্চয়তা দিতে পারি যে আগামী 1 বছরের ভিতরে যদি মেয়র সাহেবের বাকি খালগুলা সংস্কার করা হয় তাহলে জলাবদ্ধতা অনেকাংশে কমে যাবে। আপনি যদি 700-800 মিলিমিটার বৃষ্টি হয় তাহলে কি এই খালগুলার কি সক্ষমতা আছে এই জাতীয় বৃষ্টি তারা ধারণ করার? বাস্তবতার আলোকেই আমাদেরকে কথা বলতে হবে। আর আমি টেকনিক্যাল লোক, কাজে আমি পয়েন্টগুলো নির্ধারণ করেছি। ড্রেন পরিষ্কার হইতে হবে। ওনার ড্রেনগুলো কি পরিষ্কার আছে সেটাও কি আমাদের অপরাধ? আমাদের কাজ কি? খাল খনন, রেগুলেটরগুলোর মাধ্যমে খালের পানিগুলা নদীতে পালানো, সেখানেও কিছু ব্যর্থ হচ্ছে। কিন্তু ড্রেনেজ সিস্টেমটা এটা মেয়র সাহেবও পারবে না, আমিও পারবো না। এটা পাবলিককে সচেতন হতে হবে। আমি আপনাদের মাধ্যমে 70-80 লক্ষ লোক চট্টগ্রামে যারা বসবাস করে, এই শহরটা আপনার আমার সকলের। আসুন সকলে মিলে আমরা এই শহরটাকে একটা ভালো জায়গায় নিয়ে আসি। আপনারা সাংবাদিকেরা, আপনাদেরও দায়িত্ব আছে।